1 2 3 10 জন। গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারের ভেতরে গড়ে উঠেছে আটার রুটির বাজার। ছোট ছোট ঘরে 7-8টি রুটির দোকান। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ওজনে চলে রুটির বেচা কেনা। বিভিন্ন পেশার মানুষ রুটি কিনতে ভিড় করেন দোকানগুলোতে। দোকান ভেদে প্রতিদিন গড়ে বিক্রি হয় 30 থেকে 35 কেজির আটার রুটি। মাপদে রুটি বিক্রি করলে সুবিধা হলো কাস্টমারের সুবিধা, যার যতটুকু প্রয়োজন সেটা খায় পেট ভরে। কেউ 1 পোয়া নেয় 100 গ্রাম, 200 গ্রাম, কেজি আমরা 100 টাকা বিক্রি করি। ওই রুটি বেচিয়ে কাস্টমারেরও খায়া পত্তা হয়, দোকানদারেরও বেশি লাভ একটু হয়। এই জন্য এই ব্যবসাটা এখনো চালু আছে। এই যে আমাদের পাল্লা পাথর দিয়ে যে রুটিটা বিক্রি হয়, এটা এখানে আমাদের এই পুরাতন বাজারের ঐতিহ্য। এটা কেউ 1 পোয়া নেই, কেউ 200 গ্রাম নেই। এই জন্য আমাদের পক্ষে সুবিধে, হয়তো আমরা বেশি টাকা দিয়ে খাওয়ার পারি না। বাজার করবে আসি, খুঁজে লাগে, এটা ছোটো মোটো খায়া চলে যাই। এটা অরিজিনাল পিওর, মানে যেটা গমের আটার রুটি সেটাই পাওয়া যায়। আর আমার কাছে এটা ভালো লাগে, অনেক সাশ্রয়ী রেট। শহরের পুরাতন বাজারে প্রথমে আনোয়ার হোসেন শুরু করেন রুটির ব্যবসা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে নতুন বাজার, হকার্স মার্কেট ও কাছারি বাজারেও গড়ে উঠেছে আরও কয়েকটি দোকান। 1978 সালের ওদিকে আমি চর ভাঙার কারণে এখানে চলে আসি, বাবা মা সহ আসিয়ে এই পুরাতন বাজার খড়িহাটিতে রুটির দোকান দেয় প্রথম। তখন 500 আটার দাম ছিল 11 টাকা থেকে 12 টাকা। একটা উডি আধা পোয়া উডি আমি 50 আটানা বেচতাম, আর 1 পোয়া বেচতাম 1 টাকা। রুটি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চেম্বার অব কমার্সের পরিচালক। এটা আমি মনে করি যে এটা আসলে অনেক পুরাতন একটি ঐতিহ্য। আসলে তাদেরকে যদি ব্যবসায়ী মহলরা বা চেম্বার থেকে বা যে কোনো জায়গা থেকে যদি সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় এই ঐতিহ্যটা তারা ধরে রাখতে পারবে। লাভের পাশাপাশি কাস্টমারের সাধ্য ও সন্তুষ্টিকে প্রাধান্য দেন রুটি বিক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।